কখনো কখনো মানুষ শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য না, নিজের মস্তিষ্কে তীব্র আওয়াজগুলো থেকে এড়িয়ে যাওয়ার জন্য স্ক্রোল করে। সোশ্যাল মিডিয়া, যেখানে আর অনুভূতি নয়, হাইলাইট আপলোড করা হয়। আর সেখানেই চাপা পড়ে যায় হাজারো অজানা রহস্য। দেখেছিস তোরা কাল ওর স্ট্যাটাসটা? ছেলেটা শুধু রিলে পারলে পাগল হয়ে যাবে এরকম দিন। কি আর বলি বলতো, মাঝে সাথে তো গুলিয়ে ফেলি, ওটা রিল না রিয়েল। আর ওকে আমি যতবার রিয়েল ভেবে এসএমএস করেছি, ও ততবারই হেসে উড়িয়ে দিয়েছে। আর ওর না আমার ওইসব কথাবার্তা ভালো লাগে না যেন। যখন দেখছি ইনস্টাগ্রামে একরকম স্ট্যাটাস, আবার ফের হোয়াটসঅ্যাপে আর এক। স্যার যাকগে, বল তোরা কি এখন আড্ডা মারবি না বাড়ি যাবি? মারবে আড্ডা? আচ্ছা ছাড় এসব, বাড়ি চল সবাই। একেই শরীরটা ভালো লাগছে না। আর সপ্তর্ষি কই রে? ও তো ইংলিশ স্যারের ক্লাসটা মিস করে না। ওকে কেউ ফোন করেছিলি? না 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 না, আরে কি হয়েছে বলতো, কাল রাত্রেবেলাও একটা স্ট্যাটাস মেরেছে, দেখ ভেঙে পড়েছে। মানে একটু অ্যাটেনশন দিতে হবে তো, বুঝছিস? আর তারপর দেখবি এখন দেখ না, রিলিজ পোস্ট করে বসে আছে, দেখ নাকি। চ চ চ। দাদা এইসব হ্যালো। হ্যাঁ হ্যাঁ রে, রিসেন্ট তোদের ওর সাথে কিছু হয়েছে নাকি? না তো। তোরা আসলে কিচ্ছুই জানিস না। কাল রাতে সেই দরজা বন্ধ করেছে, এখনো এত চেষ্টার পরও তার দরজা খোলা যাচ্ছে না। কি বলি আর তোদের। কিছু কি হয়েছে? এখন রাগ রাগ, তোদের সাথে পরে কথা বলছি। নয় মাস আগে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি এখন সবাই ভালো আছো। তো আমি এখন সকাল সকাল বেরিয়ে গেছি পড়তে। আর ভূত গান্টু কোথাকার, দেখে নাচতে পারে না, যেখানে সেখানে শুরু করে দিয়েছে। যাও গিয়ে রেল লাইনে নাচো, তাতে অনেক লাভ হবে। আরে ধরুন, আর সরি, আরে এত রেগে যাচ্ছেন কেন? এটা এখন ট্রেন্ডেই আছে। আর আপনিও নাচতে পারেন আমার সাথে, ভালো ভিউজ আসবে। মাথা খারাপ যত। তো ব্যাগ ধর, তুই ফোন নাচে দাঁড়াবি, আমার তো ব্যাগ ধরে দাঁড়াবো। আরে থ্যাংক ইউ ভাই, তুই আমার ব্যাগটা আনলি বলে। তুই এত দেরি করলি কেন? নাহলে কত আগে পড়তে চলে যেতাম। এই যে হাত দেখাচ্ছিস তো, মেরে চাকু লাল করতে পুরো। তাহলে নিজে ফোন নাচে বেড়াবি, আর শুধু আমি ব্যাগ বয়ে বেড়াবো। হে ওয়েট ওয়েট, মিন তুই এই মেয়েটাকে চিনিস? তো দুজন কাকা চিনি না? তুইও চিনি মেয়েকে তো। আরে এসে ওই কাকার মেয়ে যে বাড়ি হাত করে।
আরে এটা সেই টিপি রে, তার জন্য তুই আমার বাড়ির পিছন ঘুরছিস। আচ্ছা, সেই সপ্তর্ষি। হ্যাঁ হ্যাঁ। সব বদলালে ওর সেই নেচারটা এখনো বদলায়নি। এ ভাই ভাই তুই চুপ কর, হাটের মাঝার হাড়িটা ভাঙিস না এত বছর পর। ভাই এবার চুপ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে হাই ভাই চল সব লেভেল ডেটে চল। অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, আমার কাকা বোনের কাজ শেষ, বুঝছিস? তার পার্মানেন্ট ওরা এখন চলে এসছে, আর এখন তুই আমার সাথে একই কলেজে একই টিউশনে একই ব্যাচে পড়ছিস। তাহলে তো ভালো। এখন থেকে আমরা একসাথে যাবো। ঠিক আছে, তোরা চল এবার। প্রথম দিনই আমার তোদের জন্য লেট হয়ে গেছে। আরে তুই ম্যাকটা খোল, দেখি একটা ব্লক হচ্ছে তো। তোকে আজকে এখানে একটা দারুণ কারণে ডাকলাম। দেখ, ক্লাস নোট কিন্তু বাড়িতেও চাওয়া যেত, তার জন্য এখানে ডাকতে হতো না। উফ, আরে বাবা সেরকম কিছু না। দেখ, আমি কিন্তু তোর রিলস করার জন্য ক্যামেরা ধরে দিতে পারবো না। তুই আর কাউকে পাসনি ক্যামেরা ধরার জন্য? আরে যদি আলফাল কোনো কারণ হয়েছে তুই দেখ, এখানেই শেষ আজকে। এই ঠিক আছে ঠিক আছে, তুই যা ভয় দেখাচ্ছিস কিছু বলবো না, যা বাড়ি চলে যা, থাক আর কিছুই বলবো না। ফালতু না বকে বল। মানে বলবো বল। আই 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 মানে তো চোখ, তো কিছু না। বল। আই আই হ্যাভ এ ডগ। ভাই আমার কুকুর খুব ভালো লাগে। দাঁতল, দাঁতল তুই কি করছিস এখানে? ভালো শর্ট ভেবে যায়, এটা ভালো শর্ট সিন পেয়েছে এই জায়গাটা। আচ্ছা, এই ব্যাপার। हाथों को तेरे अपने हाथों में दे लेता हूँ कि तकदीरें अपनी सारी पढ़ लूं। ओ आँखों में तेरे छुपते अरमां मैं ढूंढता हूँ कि तू सोचे और पूरे मैं कर लूं। अभी अभी तो हम दूर थे, दूर हो गए तेरे रूबरू। ये भी सोचा ना, कहाँ मैं खत्म कहाँ तू शुरू। 3 মাস পর। বল, ডাকলি হঠাৎ? আমি না আর এই সম্পর্কটাতে থাকতে পারছি না। প্রতি মুহূর্তে আমার বাড়িতে যে চাপটা আসছে আমি আর সত্যিই নিতে পারছি না। তাহলে চ পালিয়ে যাই দুজনে। তোর কি মাথা খারাপ হয়েছে? আমি আমার ফ্যামিলিকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তাছাড়া তুই কাজটাই বা কি করিস? আমি কোন ভরসায় তোর সাথে যাব? তুই একটু বোঝার চেষ্টা কর, আমি তো চাকরির জন্য সবকিছু করছি, বল এক্সামও দিচ্ছি, আর এখন সরকারও চেঞ্জ হয়েছে, অনেক কিছু সুবিধাও হবে, এবার সুযোগ সুবিধাও তো থাকবে, এবারে হয়ে যাবে চাকরিটা। আমি সব বুঝতে পারছি, কিন্তু তুই আমার দিকটাও একটু বোঝ। তুই কেন একটা জিনিস বুঝতে পারছিস না? তুই খ্রিস্টান আর আমি হিন্দু। আমাদের এই কাস্ট প্রবলেমটা আমাদের ফ্যামিলি কখনোই মানবে না, তাই আমাদের জন্য এটাই ভালো হবে। কিছুদিন পর। আমার একটা কথা রাখবি? আর কোনো কথা রাখার মতো কোনো অধিকার নেই তোর। কাল শেষবারের মতো একবার পড়তে আসবি? না, কেন? কি কারণে এমন কাজ আছে যার জন্য এত কিছুর পরেও আবার তোর সাথে? কালকে একবার অন্তত আয়, আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিচ্ছে। বিয়ে?
3 দিন পরে আমার বিয়ে। বাপ, সেটাও ঠিক করে নিয়েছিস? তারপরে হয়তো আমাদের আর কখনোই দেখা হবে না। ঠিক আছে, রাখ, চেষ্টা করবো আসার। যদি তোমার সাথে আমার ফিরতে হতো, যদি তোমার সাথে আমার ফিরতে হতো, তবে নদী মোটামুটি হয়ে গেছে, এবার আমি কি অন্যটা নিয়ে আসি? তো আমার মনের মতো তোমার সাথে আমার ফিরতে হতো। যদি পায়ে হেঁটে আকাশ পানে পাড়ি দেওয়া যেত, সেই পথ আবার তোমার কাছে আমায় নিয়ে যেত, আমায় নিয়ে যেত। তুই এখন এখানে? তুই ঠিক আছিস তো? তোকে আমি পড়তেও আসতে বললাম, তুই এলি না। তোর নাকি শরীর খারাপ, কি রে বল কিছু। হ্যাঁ রে, ঠিকই আছি। আমার আর কি হবে, সবই তো হয়েই গেল। তুই আমাকে ক্ষমা করে দিস, বিশ্বাস কর, তুই আমার থেকে অনেক ভালো জীবন সঙ্গী পাবি। আমি তোর উপযুক্ত ছিলাম না। উপযুক্ত? ছাড়, তুই খুশি থাকলেই ভালো, এর থেকে আর কি চাইবো। আমি খুশি থাকবো। আচ্ছা, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? তোর কষ্ট হবে না? কষ্ট? কিসের কষ্ট? আমার ভালোবাসার মানুষটা একটা সুন্দর জীবন সঙ্গী পাবে, আর সে আমার থেকেও তাকে ভালো রাখবে, তাহলে আমার কিসের কষ্ট? আর তুই কি চাস আমি কষ্ট থাকি? তোকে আমি ওই দিন এতবার বললাম, তাও পড়তে এলি না। কি হয়েছিল তোর ওই দিন? কয়েকদিন পর পর ঘুমানো তো, তাই জন্য ওই দিন ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়েছিলাম, আর তারপর আর ওঠাই হয়নি। তোকে না আজই সত্যিই খুব সুন্দর লাগছে। তুই এখানে বস, কে এলো দেখছে। ওখানে বস। কেন রে, কি হলো আবার? সপ্তদা নেই। তুই সব বাজে কথা বলছিস। তুই রাতে ঘুমিয়েছিস? 3 দিন আগে ঘুমের ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি ছিল, আর এই মাত্র মারা গেছে। কি সব বলছিস তুই? চুপ কর তুই। এই তো এক্ষুনি আমার সাথে কথা হচ্ছিল। তুই বিশ্বাস না হলে দেখবি। আর সপ্ত যদি ও এক্ষুনি এখানেই ছিল। সাথে ওকে আবার বললো ঠিক আছে। ফিরতে হতো, যদি তোমার সাথে কাল রাতে সেই দরজা বন্ধ করেছে, তবে আর সপ্তর্ষি কইরে, ও তো ইংলিশ স্যারের ক্লাসটা মিস করে না। ওকে কেউ ফোন করেছিলি? ঘুমের ট্যাবলেট শুয়েছিলাম, আর তারপর তোমার সাথে আমার ফিরতে হতো, যদি পায়ে হেঁটে আকাশ পানে পাড়ি দেওয়া যেত, সেই পথ আমার তোমার কাছে আমায় নিয়ে যেত, আমায় নিয়ে যেত। যদি তোমার সাথে আমার ফিরতে হতো,